ওকে, Okay. টিচার, Teacher. পটেটো, Potato. পেন্সিল। Pencil. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে জাস্ট আমরা ইংরেজি উচ্চারণকে স্মার্ট করার জন্য তিনটা সাউন্ডের কথা বলবো। এই তিনটা সাউন্ড যদি আমরা চেঞ্জ করতে পারি, এই তিনটা সাউন্ড চেঞ্জ করলে মোটামুটি 99% আমাদের ইংরেজি উচ্চারণ স্মার্ট হয়ে যাবে। চলো আজকে তোমাদেরকে এই তিনটা সাউন্ড নিয়ে একটু আলোচনা করি। কি কি সাউন্ড আমি বোর্ডে লিখে রেখেছি। প্রথম হলো পি সাউন্ড, আর হলো টি সাউন্ড, আর হলো এই কে সাউন্ড। যদি আমাদের কোনো শব্দে এই পি সাউন্ড, অনেকগুলো শব্দে আমরা এই পি দিয়ে শুরু হয়, এই পি রে কোনো বিদেশিরা, ব্রিটিশরা অথবা আমেরিকানরা কেউ কিন্তু পি সাউন্ডের পি বলে না। ওটি স্মার্টলি বলে কি ফি, এফ এর মতো উচ্চারণ। কি হবে ইয়ামিন? Fee. পি উচ্চারণ কি এর মতো হবে? Fee. ফি। যদি আমরা বলি পটেটো, তাহলে সঠিক সুন্দর উচ্চারণ কি হবে? Potato. যদি বলি পেন্সিল, এটা কি হবে? Pencil. ফ্যান্সিল, তাই তো? টি, এই টি সাউন্ড, আমরা যদি টি সাউন্ডে একটু স্মার্ট করতে যাই, তাহলে আমরা কিভাবে বলতে পারি? যদি বলি টিচার, কি হবে? Teacher. তাহলে এই টয়ের উচ্চারণটা কিসের মতো হবে? ঠয়ের মতো হবে। কিসের মতো হবে? ঠয়ের মতো হবে। তাহলে আমরা যদি বলি টিচার, টিচার নয়, বলতে আমাদের টিচার, তাহলে ওটা সুন্দর হয়ে গেল। ঠিক আছে? Tomato. আমাদের কাছে কে, এই সি, আর হলো কিউ, এই তিনটা উচ্চারণ ক এর মতো হয়। এই তিনটা উচ্চারণ যদি আমরা একটু স্মার্টলি করি, তাহলে কিন্তু উচ্চারণ হবে খ এর মতো। জাস্ট কি হবে? K. যদি বলি ওকে, তাহলে কি বলবা? Okay. কি বলবা? Okay. ওকে, তাই না? এই সি এর উচ্চারণ যদি আমরা সুন্দর করে বলি, যেমন ক্যান্সেল, আমরা যদি সুন্দর করে বলি কি হবো? Cancel. ক্যান্সেল, তাই তো? যদি বলি কিউ দিয়ে যদি বলি হোয়াইট, সুন্দর করে বলে কি হবো? Quiet. হোয়াইট, তাই তো? Yes. হোয়াইটলি, তাই তো? Quiet. তাহলে এই পি সাউন্ড, টি সাউন্ড আর কে সাউন্ড যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে আমাদের ইংরেজির উচ্চারণগুলো কিন্তু স্মার্টলি হয়ে যাবে। এই তিনটা, আশা করি এই তিনটা সাউন্ড চেঞ্জ করতে পারলে তোমাদের উচ্চারণের 90% ক্লিয়ার হয়ে যাবে। আর বাকি সামান্য থাকবে, এটা পরবর্তী ভিডিওতে আমি দেখার চেষ্টা করব।